আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি আপনার, আমার এবং সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝানো ও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, বর্তমান সময়ে সবার কাছেই কম বেশি স্মার্টফোন থাকে। আর এই স্মার্টফোনে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস রেখে থাকি, কিন্তু এই স্মার্টফোনটি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? আর এই বিষয়টি তো ভাবছেন, তাই না? আর এই বিষয়টি আমি আজ আপনাদেরকে দেখাবো কি করে একটি গুগল অ্যাপের মাধ্যমে খুব সহজেই চাইলে আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পাবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নর্মালি স্মার্টফোনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, আর এই জিনিসগুলো চাইলে আপনি জায়গায় বসে আরেকটি ফোনের মাধ্যমে সেই জিনিসগুলো টোটালি ডিলিট করে দিতে পারবেন, টোটালি ফোনটা রিসেট করে দিতে পারবেন। আর এই সবকিছু করতে হলে প্রয়োজন একটি জিমেল অ্যাকাউন্ট, আর জিমেল অ্যাকাউন্টটি অবশ্যই আপনার স্মার্টফোনে লগ ইন থাকতে হবে। একটি জিমেল অ্যাকাউন্ট ছাড়া এটা কখনোই সম্ভব না। তো এখনই আপনার স্মার্টফোনে জিমেল অ্যাকাউন্টে যদি লগ ইন না থাকে, তাহলে আপনি স্মার্টফোনে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে ফেলুন। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি স্ক্রিনে। আর স্ক্রিনে দেখিয়ে দেব পুরো বিষয়টা এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ নিচে লাল সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, হাই ভিউয়ার্স, চলে আসলাম সরাসরি স্ক্রিনে। আসলে স্ক্রিনে দেখাবো কোন অ্যাপস দিয়ে আপনি চাইলে আপনার চুরি হয়ে যাওয়া ফোনটা খুব সহজেই আপনি বুঝতে পারবেন কোথায় রয়েছে। এমনকি আপনার চুরি হয়ে যাওয়া ফোনটার যে ডাটাগুলো রয়েছে, যে ইম্পর্টেন্ট ডাটাগুলো থাকে, আসলে প্রত্যেকের স্মার্টফোনেই কিছু গুরুত্বপূর্ণ ডাটা থাকে, আর ফোনের থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ডাটাগুলো নিয়ে আমাদের খুব চিন্তা করতে হয় বা টেনশন ফিল করতে হয়, বা টেনশন ফিল হয় যদি ফোনটা চুরি হয়ে যায়। সো সেই ডাটাগুলো আপনারা খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে আপনারা ডিলিট করে দিতে পারবেন, কারো হাতে পড়বে না বা কেউ দেখতেও পারবে না, আর আপনারা এই ফোনটা লক করে দিতে পারবেন। সিম্পলি এখান থেকে বসে আপনার হারিয়ে যাওয়া ফোনটা লক করে দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিওটি বুঝতে পারবেন না, এমনকি এই অ্যাপসটা দিয়ে কাজ করতে পারবেন না। সো আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, এই ভিডিওর মূল যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আপনার অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, আর জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই আপনার স্মার্টফোনে লগ ইন থাকতে হবে। যদি জিমেল অ্যাকাউন্টটা স্মার্টফোনে লগ ইন না থাকে, সেক্ষেত্রে এই অ্যাপস দিয়ে কোনো কাজ হবে না, এমনকি আপনার ফোনটা কোথায় রয়েছে সেটা। তাই এই জিমেলটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চট করে একটা জিমেল ক্রিয়েট করে এখনই ফোনে লগ ইন করে রাখুন। তো বন্ধুরা, আমি এখন নর্মালি চলে যাব গুগল প্লে স্টোরে। আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এই সার্চ বক্সে লিখবেন ফাইন্ড মাই ফোন। সো যখন এখানে আসবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে, আপনারা ওই অ্যাপসগুলা এখান থেকে ইনস্টল করবেন না। যে অ্যাপসটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন সেটা হচ্ছে এটা, যে গুগল ফাইন্ড মাই ডিভাইস। এই যে রয়েছে এখানে গুগল এলএলসি, এটা গুগলের ডেভেলপ করা। সো এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাপস, আপনারা এটা সিলেক্ট করে নেবেন। আপনারা নর্মালি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে। সো আমি সরাসরি চলে যাব এই অ্যাপসে। চলুন, আমি অ্যাপসে গিয়ে আপনাদেরকে ভালোভাবে আমি চলে আসলাম সরাসরি অ্যাপসে। আপনাদের বোঝানো সহজ হওয়ার জন্য আমি এখানে নতুন একটা জিমেল লগ ইন করবো। একটু অপেক্ষা করুন, আমি এখানে একটা জিমেল বসাবো। জিমেলটা বসিয়ে নিচ্ছি, লগ ইন হচ্ছে। এখানে অ্যাপ্রুভ চেয়েছে, সো আমি অ্যাপ্রুভটা দিয়ে নিচ্ছি, সাথেই থাকুন। এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন দেখুন সরাসরি চলে যাবে ফোনের লোকেশানে। অ্যাকচুয়ালি আমি আমার এই ফোন থেকেই জিমেল লগ ইন করা রয়েছে, আর এই ফোন থেকেই লোকেশানটা দেখছি। সো ফোনের লোকেশান আর জিমেলের লোকেশান একসাথেই থাকবে। সো এই যে আমার ফোন, এটা হচ্ছে আমার ফোনের লোকেশান। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিচ্ছি। এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে ফোনের লোকেশান, এটা হচ্ছে এই যে ছোট্ট করে একটা
এটা রয়েছে, এটা হচ্ছে গুগল লোকেশন, আর এটা হচ্ছে আমার ফোনের লোকেশন। যেহেতু দুইটাই একসাথে বা আমি একই ফোন দিয়ে দেখাচ্ছি, সো এই জন্য একসাথে দেখাচ্ছে। আপনার যখন ফোনটা হারায় যাবে বা ফোনটা আপনার হাতে থাকবে না, তখন কি হবে, আপনার এই গুগল লোকেশনটা আপনার এই ফোনের লোকেশনে চলে যাবে। দেখুন এখানে লেখা রয়েছে নিচে খুব সুন্দর করে, এই যে ইন ইউর হ্যান্ড, মানে আমার ফোনটা আমার হাতেই রয়েছে। আরেকটা বিষয় খেয়াল করুন, এই যে এখানে চার্জ অপশনটা দেখছেন 29%, 29% চার্জ, আর এখানে দেখুন ঠিক এই জায়গাটায় দেখুন 29% চার্জ। এমনকি আমি কোন সিম ব্যবহার করছি এটাও রয়েছে এখানে, আমার ফোনের কি কালার সেটাও রয়েছে, আর এখানে রয়েছে দেখেন আমার ফোনের মডেল নেম, আমার ফোনের IMEI নাম্বার, ফার্স্ট রেজিস্ট্রেড এবং লাস্ট সিম, এখানে সব কিছু এখানে রয়েছে। আপনার ফোনটা যদি অফ থাকে, সাইলেন্ট থাকে বা সুইচ অফ থাকে, সেক্ষেত্রে আপনি এই প্লে সাউন্ডে ক্লিক করে আপনার ওই ফোনে একটা টোন বাজাতে পারবেন বা ওই ফোনে একটা সাউন্ড প্লে হবে, যে সাউন্ডটা কোনোভাবে অফ করা যাবে না। আপনি যদি স্টপ করেন তাহলে স্টপ হবে, আপনি যদি প্লে করেন তাহলে প্লে হবে, কোনোভাবে এটা স্টপ হবে না যদি আপনি স্টপ না করেন। চলুন এটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি সাউন্ডটা প্লে করেছি, তো আমি এখানে স্টপ করে নিলাম। তো এই হলো প্লে সাউন্ডের সিকিউর ডিভাইসে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি আপনার ফোনটা একটা মেসেজের মাধ্যমে লক করতে পারবেন। তো কীভাবে লক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সিম্পলি আপনারা লিখবেন লক। যদি লক লিখেন, আপনার ফোনে যে লকটা রয়েছে ঠিক সেই লকটা লেগে যাবে। এখানে সিকিউর ডিভাইসে আমি ক্লিক করব, ফোনটা লক হয়ে যাবে। দেখেন এই যে ফোনটা লক হয়ে গেছে, ঠিক আছে, ফোনটা লক হয়ে গেছে। চলুন, এই যে ফোনটা লক, দেখতে পাচ্ছেন ফোনটা টোটালি লক। এখান থেকে এখন লকটা আমি ক্লিক করে এটা রিমুভ করে দিচ্ছি। তো আপনি এখানে বসে থেকে আপনার হারিয়ে যাওয়া ফোনটা বা চুরি হয়ে যাওয়া ফোনটা লক করে দিতে পারবেন খুব সহজেই। আর এই যে ইরেজ ডিভাইসটা রয়েছে, এই ইরেজ ডিভাইসের মাধ্যমে আপনারা চাইলে আপনার যে চুরি হয়ে যাওয়া ফোনটা, এই ফোনের যে ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলো আপনি এখান থেকে চাইলে আপনি এখানে রিসেট করে দিতে পারবেন, টোটালি রিমুভ করে দিতে পারবেন, ডাটা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এমনকি নিচের লাল সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর জন্য। অবশ্যই আমার পাশে থাকবেন।